প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খুব শর্ট টাইমে আপনারা এসছেন। একটা গুরুত্বপূর্ণ আরও আমি বলতে চাইছি কি ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে শ্যামনগর ব্যারাকপুর, তার জন্যে আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন, তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। এই ধরনের আচরণ তো মানুষের খুবই অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে প্রচারে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ব্যাপক ক্ষতি হচ্ছে। কি কারণে সরাচ্ছে না, কেন সরছে না, আমি তো বলতে পারছি না, কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে, আমাদের পারমিশন দিতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে দেয়। প্রধানমন্ত্রী আসার দিনও বিজেপি কর্মীদের ঢুকতে দেয়নি। কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? কমিশনের ভূমিকা খুবই খারাপ। প্রথমে আমি বলেছিলাম, তখন তারপরে কিছুটা সরিয়েছে। যে পৌরসভা কর্মচারী, সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হচ্ছে। তারা সরকারি পক্ষ বায়াস হয়ে তারা কাজগুলো করছে। তৃণমূলের পোস্টার ব্যানার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না। ইভেন বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে, বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে। যুবরাজ মহারাজ আসবেন, বিজেপি ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন আইন বলছে কি যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে না? ওই অভিষেক ব্যানার্জি এখন তো বাংলা যুবরাজ, অলিখিত ভাবে নিজে স্বয়ম্ভূ যুবরাজ। আইনের শাসন না শাসকের আইন? এখানে শাসকের আইন, পুরো আইনের শাসন কোথাও নেই বাংলা। দেখুন, আজকে আমাদের পদযাত্রা ছিল সকালবেলা 8টা থেকে, তারপরে একটা 10টা থেকে ওই ব্যারাকপুরের সাইডে ছিল, একটা জগদ্দলে ছিল। মানে এরকম প্রোগ্রামগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া। তৃণমূলে তো মেন লেফটেন্যান্ট তো পুলিশই আছে। তৃণমূলে তো লেফটেন্যান্ট পুলিশ ছাড়া তো কিছু নেই। পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে তৃণমূল চলছে। তৃণমূলের বাইকে চেপেই পুলিশ কর্মীকে মাথায় হেলমেট ছাড়া যেতে দেখা গেছে। তৃণমূলের বাইক চেপে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, তৃণমূলের মিটিংয়ে, দিদিমণি মিটিংয়ে ওই গাড়ির মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের, ওই গাড়ির মধ্যে যাচ্ছে। ওখানে যেহেতু ভিড় হচ্ছে না, জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে, সংখ্যা গুনতি বরাবর যায়। দেখুন, নির্বাচন কমিশনের কোনো ইনফ্রাস্ট্রাকচার বলে নেই মনে হচ্ছে। কেন নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তারা তো সরকারি দলের লোক, তারা তো তৃণমূল দলের লোক, তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিন্তু আবার ইলেকশন কমিশনে কাজ করে।
তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে, তারা কন্ট্রাকচুয়াল, তারা ইলেকশন কমিশনে কাজ করে। এতে কি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে, কিভাবে ভোট হবে, এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে, পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে। এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো, জেপি পান্ডেকে এখানে সরানো। যে এসিপি আছে এখানে 5 বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে। ইলেকশন কমিশন কি ঘুমিয়ে আছে, কে সব দেখতে পাচ্ছে না? আমরা তো চিঠি লিখতে পারি, আমরা তো ইলেকশন কমিশন তো সাইডতে আছে, ইলেকশন কমিশনটাকে আমরা বারবার চিঠি লিখতে পারি, কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এটা ডিসিশন নিচ্ছে আমার ইলেকশন কমিশনকে কমপ্লেন প্রায় 200-র উপরে কমপ্লেন করা হয়, যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে বায়াস হয়ে কাজ করছে। আমরা ইলেকশন কমিশনে প্রায় 200 কমপ্লেন করা হয়, কোনো কাজ হচ্ছে না।